উপজেলা নির্বাচনের সার্বিক পরিস্থিতি জানাতে গাইবান্ধা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কায়সার প্লাবন। প্লাবন, রিটার্নিং কর্মকর্তারা নির্বাচনী সরঞ্জাম বিতরণ শেষ করেছেন কিনা আর কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। উপজেলায় এই ভোট গ্রহণ রয়েছে, আগামীকাল কিন্তু এই ভোট গ্রহণ শুরু হবে। আজকে সকাল 11টার দিকে মাননীয় এখানকার যিনি পুলিশ সুপার রয়েছেন কামাল হোসেন, তিনি কিন্তু পুলিশ লাইন মাঠে একটি প্রেস ব্রিফিং করেন, যেখানে পুলিশ সদস্যরা এবং আনসার সদস্যরা তাদের উদ্দেশ্যে কিন্তু তিনি বেশ কিছু দিক নির্দেশনামূলক কথা বলেন এবং তিনি বলেন যে নির্বাচন সুষ্ঠু করতে পুলিশের বা আইন শৃঙ্খলা যারা রয়েছে তারা শক্ত অবস্থানে থাকবে এবং তারা ভোট কেন্দ্রে যাতে সাধারণ মানুষ ভোট প্রয়োগ করতে পারে নির্বিঘ্নে নির্ভয়ে যেন ভোট কেন্দ্রে যেতে পারে, সেজন্য তারা কিন্তু সব ধরনের ব্যবস্থা নিয়ে এসছে। তার এই বক্তব্য হওয়ার পরপরই প্রেস ব্রিফিং শেষে উপজেলা কার্যালয়ে এসে সদর উপজেলার যারা রয়েছেন তারা কিন্তু তাদের ব্যালট এবং যে ব্যালট পেপার ব্যালট বক্স যেটি রয়েছে সেটি কিন্তু তারা নিয়ে নিজ নিজ কেন্দ্রে কিন্তু আসলে পৌঁছচ্ছে। তো আমি যদি আপনাকে বলি যে গাইবান্ধায় কিন্তু 163টি ভোট কেন্দ্র রয়েছে, অন্যদিকে পলাশবাড়িতে রয়েছে 83টি এবং গোবিন্দগঞ্জে রয়েছে 172টি ভোট কেন্দ্র। এছাড়াও যদি আমি বলি 3টি উপজেলার মোট ভোটার সংখ্যা রয়েছে প্রায় 10 লক্ষেরও বেশি। আর এই নির্বাচনে কিন্তু 1400-র অধিক পুলিশ সদস্য মাঠে রয়েছে বিজিবি সদস্য 12 প্লাটুন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু 40 জন রয়েছে। তো তারা আসলে ভোট যাতে সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় এই জন্য তারা কিন্তু কাজ করছে। রূপা, এই ছিল আসলে গাইবান্ধা থেকে নির্বাচনের সবশেষ খবর। জি প্লাবন, আপনাকে অনেক ধন্যবাদ।